শীতের সবজি মানে সেটা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে খেতে হবে, আর তার ভিতরে চাউমিন তো ভীষণ মজার একটা খাবার। চলুন আজকে ভেজিটেবল দিয়ে চাউমিন রান্না করি। পুরো রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলে এসেছি আজকে পুরো একটা রেসিপি নিয়ে। এখানে চাউমিন রান্না করার জন্য আমি চিকন আর একটু মোটা দুইটা স্টিক নুডলস নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, নুডলসের মশলা, সসেস, ডিম আর তেমন কিছুই কিন্তু লাগছে না, গাজর আর ফুলকপি। বেশি ভেজিটেবল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না, তাই এখানে আমি বেশি ভেজিটেবল নেইনি। তো প্রথমেই আমি নুডলসটা একটু সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি মোটা চিকন নিয়েছি, চিকনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য চিকনটা আলাদা সিদ্ধ করে নিচ্ছি আর মোটাটাও আলাদা সিদ্ধ করে নিচ্ছি। তো নুডলসটা সেদ্ধ করা হয়ে যাওয়ার পরে মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, একটু টেস্টিং সল্ট আর একটু লবণ দিয়ে। তারপরে ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে ডিমটা ভেজে আমি তুলে রাখবো। আমি কিন্তু ভেজিটেবলের সঙ্গে ডিমটা ভেজে নেই না, প্রথমে একটু এভাবে করে তেলের সঙ্গে ভেজে নিয়ে তারপরে তুলে রাখি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজটা একটু যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এর ভিতরে কেটে রেখেছিলাম যে সসেসগুলো, সেই সসেস। তারপরে দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ। যেহেতু আমি ভেজিটেবল চাউমিন রান্না করব, এজন্য কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব আগের থেকে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি, গাজর আর ফুলকপি, সেই গাজর আর ফুলকপি দিয়ে দিব। এটা কিন্তু আমি একদমই ভাপ দেই নাই, তেলের সঙ্গে হালকা করে ভেজে নিব, তাহলেই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি একদম চিকন করে কেটেছি, এজন্য সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। আর যদি ভাপ দিয়ে নিতাম পানির সঙ্গে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসতো না। তো এভাবে আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু ভেজিটেবল দিচ্ছি, একটু লবণ না দিলে কিন্তু স্বাদ আসবে না সম্পূর্ণ। তারপরে এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া চাউমিনে দিলে কিন্তু একদম সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিব এখানে আমি টেস্টিং সল্ট। যে কোনো চাউমিন, ফ্রাইড রাইস এই টাইপের রান্নায় কিন্তু টেস্টিং সল্ট না দিলে টেস্ট ভালো আসবে না। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সয়া সস ইউজ করব আর টমেটো সস ইউজ করব। দুইটা সস যেহেতু ইউজ করব, সেহেতু কিন্তু আমাকে এখানে চিনি ইউজ করতে হবে। তো চিনিটা যখন দিয়েছি, আমি ভিডিওটা করতে খেয়াল ছিল না, আপনারা অবশ্যই কিন্তু চিনি দিয়ে দিবেন। এখানে আমি সয়া সস আর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেওয়ার পরে আগের থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে এখন সুন্দর করে মিলিয়ে নিব। তারপরে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি, একে একে আমি এখানে নুডলসটা দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব। দেখেন কতটা কালারফুল লাগছে, আর খেতেও এত মজা হয় এই ভেজিটেবল চাউমিনটা। আমার বাসার তো সবার ভীষণ পছন্দের, বাচ্চা হইতে শুরু করে বাচ্চার বাবা সবারই ভীষণ পছন্দের। আমি যেদিন এটা রান্না করি, পরের দিন ওর আব্বুর আবদার থাকে যে আমাকে কিন্তু লাঞ্চে ভাত দিও না, এই চাউমিনটাই দিয়ে দিও। তো একটু বেশি করে রান্না করতে হয় সেই জন্য, আর তাইফের জন্য করতে হয়, টিফিনের জন্য। কিন্তু এখন তো এক্সাম হচ্ছে, তাই টিফিন দেওয়ার আর কোনো ঝামেলা নেই। বাসার সবাই এটা সন্ধ্যার নাস্তা হিসেবে একদম কি বলবো, মন ভরে খেয়ে নেবে। তো সন্ধ্যার নাস্তার জন্য চাটাও বানিয়ে নিলাম। যেহেতু সবার একটু ঠান্ডার প্রবলেম আছে, এজন্য আমি একটু মশলা চা বানিয়েছি আর সঙ্গে একটু দিয়ে দিলাম লেবু। তো এখন সবাই মিলে একসঙ্গে সন্ধ্যার নাস্তা করে নিতে হবে। আপনাদের ভাইও অফিস থেকে চলে এসেছে, সবাই মিলে এখন একসঙ্গে সুন্দর করে নাস্তাটা সেরে নিব। একটু পেয়ারা কেটে নিয়েছি। আর এই যে ছেলে মেয়েদের আবদার, তারা নিজের হাতে খাবে না, যেহেতু অফিস থেকে চলে এসেছে ওর আব্বু, তাই তাদের আব্বুকেই খাইয়ে দিতে হবে। তো সবাই মিলে একসঙ্গে সন্ধ্যার নাস্তা করছে। এই সময়টা আমাদের জন্য ভীষণ ভালো লাগার, কারণ সারাদিন তো ছেলে মেয়ে আমরা কেউ ওর আব্বুকে পাই না। এই রাতের একটু সময়টা হচ্ছে তাকে আমরা কাছে পাই। তো এখন সবাই সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি, আর আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।